এই মানবতার শিক্ষা ইসলামীও দেয়, আর কেউ দেয় না। সোজা কথা, পরিষ্কার কথা। কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয় যে মা বাপ বুড়া হয়ে গেলে তান লোকে সদ্ব্যবহার করিও, মায়া করিও, মা বাপর খেদমত করিও, মা বাপে কুদাইলে, মা বাপে কোনো কথা আপনার যদি আপনার মর্জির খিলাফ হইন, আপনার ইচ্ছার উল্টা যদি কোনটা কইলেন তাহলে তারার এটার জবাব দিও না, তারারে দমকি দিও না, তারারে কঠোর কোনো জবাব দিও না, তারার লগে নরম ভদ্র ব্যবহার করো। আসেনি কোনো স্কুল কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো বইয়ের মধ্যে ইলা শিক্ষা? বরং এর বিপরীত আছে। কিতা আছে জানোই? পশ্চিমা দেশ সকলের মধ্যে হইল এই সভ্যতা যে যখন সন্তান 18 বছর বয়সের মধ্যে গিয়া পৌঁছি যায় তখন আর মা বাপর তার উপরে কোনো জাত অধিকার থাকে না। এখন সন্তান স্বাধীন, তার ইচ্ছা মতে হে যে তা চাই করতে পারবো। মা বাপে যদি তারে কোনো শাসন করতে চায় তাহলে তাইন দোষী সাব্যস্ত হইবা। অনেক সন্তান হলিলে আসল পশ্চিমা দেশ সকলের মধ্যে যারা মা বাপরে উল্টা দমকি দেয়। মা বাপে যখন শাসন করতে চায় তখন সন্তানে কয়, ফুড়িও কার ফুয়াও মা বাপরে কয় বেশ বাড়ি যারায় নানি, পুলিশের কাছে ফোন করতাম নি, আনতাম নি পুলিশ ডাকিয়া। আর মা বাপে যদি মানুষ না তে হাসার লগর পুলিশ আনিয়া সন্তান হলে বান্ধাই মা বাপরে। আর কিতা সভ্যতা? পশ্চিমা দেশগুলোর সভ্যতা। আর এই যে আপনার জাগতিক শিক্ষার কালচার, কিতা কালচার হইল গিয়া মা বাপ যখন বুড়া হয়ে যাইবা বাড়ির তারার জায়গা নাই, খানো জায়গা তারা, খানো জায়গা বৃদ্ধাশ্রম, এক জেলর মধ্যে হনো যাইতা কি বাড়ি তার না। আমরা আরাম করতাম, বাড়িঘর মা বাপে বানাইয়া গেলা, সুন্দর করি গেলা, ফুয়া ফড়িন্তরে ফালিয়া গেলা। আর এখন সন্তান হলে আইয়া কিতা কতরা শিক্ষায় তারারে কইয়া দের যে মা বাপরে বাড়ির থেকে বার করি দেও, ও জেল নিয়া বন্দি করি তৈ দেও। ইতাও তো এক কলর জেল নানি, বৃদ্ধাশ্রমের মধ্যে হলো সরকারে জেলা মনে কয় এলা খাবাও। ইরো বাড়িত রইয়া আমরা আর সেটাইতা ফারতা নাই হলো দক্কা। আমরা ইনো আরাম করতাম, সুখ শান্তি করতাম, দেখতানি কি জাত নিমখ আরামি। হ্যাঁ, মায় ফালিলা, কষ্ট করলা, আপনারে বড় বানাইলা, সব কিছু করলা, বাপে আপনারে খাবাইলা, গড় দরজা বানাইয়া দিলা, সব কিচ্ছু করলা, পড়াইলা, শিক্ষা দিলা। অতটা করার বাদে এখন আপনি আরাম করার উপযুক্ত হয়ে গেছেন। গতিকে বাড়ি লইয়া আপনি কইতে আমি আরাম করতাম, আমার ভুয়া ভিন লইয়া অনো আমি আরাম করতাম, বিলাসিতা করতাম। মা বাপ রইলে খনে খানি দিবা, আমার ঘুম ভাঙ্গিব, খনে ডাকিবা, খনে আপনার আরো কোনটা করবা। গতিকে এই বাড়ি তার তার জায়গা নাই, নেও নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে রাখো। বা এখন তথাকথিত ইসলামী রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশও গিয়া পর্যন্ত দেখুক এইরকমের অবস্থা। আমি অন্য দেশের কথা কইয়ার না, ও যে তা দাবি করুন তার দেশ এটা ইসলামী দেশ, মুসলিম প্রধান দেশ, পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক, গিয়া দেখুক বৃদ্ধাশ্রমের অবস্থা কিটা। অনেক বুড়া বেটিন আর বেটাইনতে খান্দিতরা বইয়া, খান্দিতরা আফসুস কতরা আর কইতরা আয় রে আয় আমার ভুয়া আমার বুড়ি পড়াইলাম, অত মেহনত করিয়া চাকরি ধরাইলাম, আইজ আমারে কোনো খোঁজ খবর করেন না, ইচ্ছা করুক না। ওইলে মাঝে মাঝে আইয়া খালি মুখ কান্তা যদি দেখাইতো তাহলে তো আমার কলিঞ্জা খান শান্তি হইল। খালি মুখ কান্তা যদি সামান্য সময় আমারে দেখাইতো, খাবাইবার খাম নাই ভাই, ফালিবার খাম নাই, কুন্তার খাম নাই, ওইলে মাঝে মাঝে দেখা তো দিত আসলো। তার দেখা দেবার সময় আসিল, তার দেখা দেবারও সময় নাই। হজরত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু এক ঘটনা বয়ান খতরা হইতরা, ও তান পাকিস্তানের ঘটনা বয়ান খতরা হইতরা যে একবার ওলা বড় একজন নেতা, তান বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে খবর আইছে বাবা বেমার হইছে। তাই তারিখ করতে করতে কোন দিন দেখাত যাইতা, কোন দিন দেখাত যাইতা, ওটা করতে করতে মাঝে কয়েক দিন গেছে গিয়া। হঠাৎ খবর আইছে, তারিখ করতে করতে আর যাবা হইছে না, হবার হঠাৎ খবর আইছে বাবা মারা গেছে। ও তখন তাই কইলা, হায় রে আফসুস, আমি বড় দুঃখিত, আমার বাবা মারা গেছে, ওই একটা দিন গিয়া দেখতাম পারলাম না। আচ্ছা ঠিক আছে, এখন যাইমু বাবার জনজা অনুজা করিয়া তানে দহন করাত আমি গিয়া অংশগ্রহণ করম। তখন বৃদ্ধাশ্রমর
কর্তৃপক্ষরে তাই জানাইয়া দিলে আমি আইমু, আমার পরে আমার বাবার দফন হইব, খাফন হইব। কিন্তু আরও কিছু সময় পরে আবার ফোন উঠাইয়া বৃদ্ধাশ্রমর কর্মকর্তা হলরে কইলা যে আপনারা তোরা দয়া করে একটা কাজ করুক্কা, দফন কাফনের ব্যবস্থা করিলক্কা, আর আপনারা বিলটা আমার কাছে পাঠাই দিবা, বাউচার আমার কাছে পাঠাই দিবা, কত টাকা হইল আমি এটা দিলেইমু। আর আমি এখন আইতাম পারিয়াম না, আমার একটা মিটিং পড়ে গেছে, হঠাৎ আমার যাওয়া লাগে, মিটিংও যাওয়া লাগে। দেখছই নি ও শিক্ষার ফল হইল। আমি কইয়ান না বলে স্কুল পড়িতা না, আপনার ইউনিভার্সিটি কলেজ ইতার যাইতা না, আমি কইয়ান না। দুনিয়া সুন্দর করার লাগি দুনিয়ার শিক্ষার প্রয়োজন, দুনিয়ার শিক্ষার আমরা পক্ষপাতী, কিন্তু মানুষ হইয়া দুনিয়ার শিক্ষা অর্জন করুকা, ইমানদার হইয়া, মুসলমান হইয়া, বড় থাকি বড় বৈজ্ঞানিক হোক্কা, বড় থাকি বড় ডাক্তার হোক্কা, বড় থাকি বড় আরো কোনো শিক্ষিত হোক্কা, ইতার দরকার নাই নি, সমাজের দেশের দরকার, দুনিয়ার দরকার আছে। কিন্তু যদি মানবতা থাকে না, তে ডাক্তার হইবানি না খসাই হইবা, ডাক্তারের পরিবর্তে হয়ে যাইবা খসাই। বৈজ্ঞানিক হইয়া কিতা করবা, অ্যাটম বম বানাইবা, আরো বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র বানাইয়া অনেক হাজার হাজার নাই লক্ষ লক্ষ মানুষের এরা ধ্বংস করব। তাহলে তো অশিক্ষিত এক ডাকাইতের থাকি বালা বালা না, এক ডাকাইতে মারলে হয়তো বন্দুক দিয়ে মারবো 200-400 মানুষ, আর তুমি অ্যাটম বম দিয়া কোটি মানুষ মারি লইবা মুহূর্তের ভিতরে। দেখে বালা হইব, তুলনামূলকভাবে তো ডাকাইতু বালা। ইজাত শিক্ষার কোনো মান নাই, কোনো গুরুত্ব নাই, কোনো দাম নাই। তো বাই হল সোজা কথা হইল, আমরার সন্তান হলে ইসলামী শিক্ষা গ্রহণ কর্তা, না হইলে প্রকৃত মানুষ হইতে পারতা নাই। দয়া মায়া মানুষের লগে ওইতো নাই। মানুষে নিজে আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা দেন না, আপনি অন্য শিক্ষায় শিক্ষিত করইন, তাহলেও দুনিয়া তো এর পরিণাম আপনি বুক করি লইবা। আমি কিছু আপনারা সামনে হইও দিছি, আর অনেক মানুষে ইলা দুঃখ প্রকাশ করইন, অনেক সময় আপনার সামনেও করতে পারইন বলে ফুয়ারে পড়াইলাম বড় মেহনত করিয়া, চাকরিও ধরাইলাম, কিন্তু এখন আর খুঁজায় না। হে আর তার বউ আর কোনটা জানে না, হে লইয়া গেছি গিয়া হও ঠাওয়ানো, আর নাইলে আরো কোনো জায়গায় লইয়া গেছি গিয়া, মা বাপরে এখন আর খুঁজায় না। এটা হইছে কিয়র লাগি? এটার কারণ হইল তারে আপনি ইসলামী শিক্ষা দিছেন না, আর ইসলামী তরবিয়ত তারে দিছেন না। ইসলামী শিক্ষাও দিতা লগে ইসলামী তরবিয়ত হইতো। তরবিয়ত মানে কিতা? এই ইসলামর এই সব নির্দেশ সকল যেগুলা আছে, যে অনুশাসন আছে, ওগুলার উপরে তার অনুশীলন হইতো, অর্থাৎ ওগুলার উপরে তারে আমল করাইতা, তারে প্রকৃত মুসলমান বানাইতা। এটা আপনার দায়িত্ব। একটা সন্তান জন্ম হওয়ার বাদে তাকে লইয়া আপনি চেষ্টা করতা তারে কিলা প্রকৃত মানুষ বানাই যায়, তারে কিলা একজন ইমানদার বানাই যায়, তারে কিলা একজন মুসলমান বানাই যায়, ওটা চেষ্টা করতা। সর্বপ্রথম তারে কলিমা পড়াইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়াইতা। এর বাদে আপনি পড়াইন, স্কুলও পড়াইন, কোনো বাধা নাই, কলেজও পড়াইন, বাধা নাই। ইনশাআল্লাহ হে ইমানদার হইয়া যদি শিক্ষিত হয়, দেশেরও লাভ হইব, দশেরও লাভ হইব, তারও ফায়দা হইব। নতুবা বাহ্যিকভাবে এত তার লাভ করব, কিন্তু এই লাভ এটা তো তার লাগিয়া ধ্বংসর কারণ হইয়া দাঁড়াইব। যদি জুলুম অত্যাচার করে আইজ না হয় খাইল, তো হে আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হইব, দুনিয়া তো বেইজ্জত হইব, আখিরাতেও বেইজ্জত হইব। গতিকে তারও বালাই নাই। যদি জালিম হই যায়, মানুষের মধ্যে মানুষের ভিতরে শিক্ষা আছে, মানবতা নাই, তাহলে এই মানুষের নিজেও দুনিয়াত শান্তি পাইত নাই, মারেও সম্মান দিত নাই, শান্তি দিত নাই, বাপরও খেদমত করত নাই, বাপরেও আরাম দিত নাই, দেশর মানুষরে সেটাইয়া রাখত নাই। কলমর এক টান দিয়া হাজার হাজার মানুষরে বিদেশি বানাই দিব, হাজার হাজার মানুষের আপনার বহুত বড় বড় ক্ষতি করে লিব। যদি তার কাছে প্রকৃত মানবতা থাকে না, তার কাছে যদি দয়া মায়া ইটা থাকে না, আর ইটা আইব যদি আপনি আপনার সন্তানের প্রকৃত ধর্মীয় শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন, তাহলে এইগুলা তার মধ্যে সৃষ্টি হইব। তে যাই হোক ভাই হল, বুজুর্গ হল, আমি কোয়াত আসলাম আসলে ও কথাও যে এই যে আল্লাহর যে তার নিয়ামত, সব তাকি বড় নিয়ামত কিতা আল্লাহর। হযরত আল্লামা তকি উসমানী সাহেবে লিখিছেন, বয়ান করছেন যে
সবটা কি বড় নিয়ামত তো হইল আমরা রে আল্লাহ পাকে যারা রে কলিমা পড়িয়া মুসলমান বানাইছো হইল ইমানর নিয়ামত ওটা হইল আল্লাহর সবটা কি বড় নিয়ামত। আল্লাহর নিয়ামত কেউ গুনিয়া ভুলাইতে পারবো নি? আল্লাহ নিজে কইতরা পারতায় নাই। আল্লাহ নিজে কইতরা আল্লাহর নিয়ামত গনিয়া উড়াইতে পারতায় নাই। কত নিয়ামত আল্লাহ দিছেন আসমান থেকে লইয়া জমিন পর্যন্ত আর আমরা মাথার থেকে লইয়া পাওয়া পর্যন্ত অসংখ্য নিয়ামত আর অবদান হল আল্লাহ তাআলার আছে। বরংস শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা কইতরা মানুষে যে একবার শ্বাস ফালায় বাইর করিয়া ফালায় আবার ঠানিয়া ভিতরে নেয় ও একবার কোন শ্বাসের মধ্যে আল্লাহর দুইটা নিয়ামত। এত বড় বড় নিয়ামত, এত বড় বড় নিয়ামত আমরা ডেইলি কত বার শ্বাস ফালাই। আর আমরা এটা বুধু ভাইয়ার না বলে আল্লাহ আমরা কত বড় নিয়ামত দিছই, কিন্তু যার হাফানি বেমার হয়ে যায় ও হেন তুলা বুধবাই, হেন তুলা বুধবাই একটা শ্বাস ফালাইতে কেমন মজা লাগে, হেন তুলা বুধবাই। কিন্তু আমরা তো ঘুমাইয়াও শ্বাস ফালাইয়ার, হজাগও শ্বাস ফালাইয়ার, আমরা কিচ্ছু বুধবাইয়ার না। সে সাদি রহমতুল্লাহ আলাইহি কইতরা একটা শ্বাসের মধ্যে আল্লাহর এত বড় বড় দুইটা নিয়ামত, এত বড় বড় দুইটা নিয়ামত যে শ্বাসটা আপনি ফালানির বাদে ঠানিয়া যদি ভিতরে আনতে পারেন না তে কিতা পরিণাম হইব, পরিণতি কিতা হইব? মৌত। মরা ছাড়া আর কোনটা আসেনি উপায়। আর যদি বার করার বাদে ভিতরে ঠানিয়া নিতে পারেন না তে আর বাঁচিতে পারবানি? কোনো ডাক্তারই পারতো না বাঁচাইতো, খেয়েও পারতো না বাঁচাইতো, শেষ। শ্বাস যদি ফালাইতে পারেন না তেও মরবা, আর ফালানির বাদে ফিরাইয়া যদি লইতে পারেন না তাহলেও মৌতরি বাইচ। দেখুন চাইন একটা শ্বাসের মধ্যে আল্লাহর কত বড় বড় দুইটা নিয়ামত, আর প্রত্যেকটা নিয়ামতর শুকরিয়া আদায় করা ওয়াজিব। এখন করণ শুকরিয়া আদায় পারবানি, খালি শ্বাসের নিয়ামতর শুকরিয়া আদায় করতে পারতা না। কত যে নিয়ামত আল্লাহর আছে, কিন্তু সবটা কি বড় নিয়ামত কিতা আল্লাহর? ইমান, ইমানর দৌলত। এই ইমানর দৌলত যদি এক মানুষের কাছে থাকে তাহলে আপনারা উলামায়ে কেরাম হলর মুক্তা কি হুলছইন। এখান্ত যদি তার আমল খারাপ হয়ে যায়, এখান্ত হে কিছু গুনাও করিলায়, এখান্ত দুর্ভাগ্যবশত হে তার গুনার কারণে দুজখও যায় গিয়া, আর এমন কি দুজখর মধ্যে একবারে সবটা কি বেশি দিন থাকা লাগে। আর ইমান তাহার কারণে, ইমান লইয়া মরার কারণে, দিলর ভিতরে ইমান আছে তার, হে হে দিন ইসলাম রে সত্য ধর্ম বলিয়া মানে, আল্লাহর কালাম কোরআন শরীফরেও হে সত্য আল্লাহর কিতাব বলিয়া, আল্লাহর কালাম বলিয়া মানে, শেষ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেও মানে। এই রকমের যদি তার আকীদা বিশ্বাস, দিলর যে বিশ্বাস আছে ওগুলা যদি সঠিক থাকে, ঠিক থাকে, তাহলে আল্লাহ তারে ও ইমানর বরকতে একদিন না একদিন মুক্তি দিবা। আর যদি তার জেল সবটা কি বেশি হয়, সবটা কি বেশি দিন যদি হে দুজখ থাকে, তবুও যখন বাহির হইয়া আইব তারে আল্লাহ কত বড় জন্নত দিবা, কত বড়। আল্লাহ কইবা তোর কিতা লাগে, হ্যাঁ তখন তো হে কইব আমার হতা লাগে, আমার হতা লাগে। আল্লাহ কইবা আচ্ছা আরো খসাই আর কিতা লাগে, কইব আমার আরো হতা লাগে, আরো হতা লাগে। কইলা তো ডরাই ডরাই আমি অত বড় দোষী, আর কিলা বড় জিনিস কইতাম দোষী, খালি কোনো মতে গলাটা ফুসকক কালি, আর কোনটা ফাইবার খাম নাই। কইলা হেও কইব বলে আমার কোনটা ফাইবার খাম নাই, আমার খালি ব্যস্ত হারাইয়া দিল। এর বাদে তো আল্লাহ যখন আল্লাহ কইবা বলে তোর কিতা লাগে, ও তো কিছু সাহস হইব নানি, সাহস হইব কইব তে আমার হতা লাগে, আমার হতা লাগে। বাদে আল্লাহ কইবা চার কিতা লাগে হো, এর বাদে কইব আরো কিচ্ছু, এর বাদে কইব আরো হো কিতা ওতা লাগে নানি তোর, বলে জিও জিও তাও লাগে। হুর লাগে নানি বলে জিও লাগে, বাগান লাগে নানি বলে জিও লাগে। তে ওলা কইয়া কইয়া শিকাই শিকাই দিয়া আল্লাহ তাআলা তার কামনা বাসনা অকল প্রকাশ করাইবা, করাইয়া কইবা যা তোর ইতার সারা দরখাস্ত, তোর তো কামনা আছে সারা আমি পুরা করে দিলাম। লগে লগে দুনিয়ার কথা তোর ইয়াদ আসেনি, দুনিয়ায় কেন কত বড় আসলো, বলে জিও এটা তো খুব ভালো ইয়াদ আছে। ইয়া আল্লাহ কত বড় দুনিয়া, কত বড় দুনিয়া। ও বরাক বলি ওখানে আমরা 15-20 বছর ধরে খালি ঘুরিতে ঘুরিতে অবশেষ না, হ্যাঁ খালি আসাম আরো কত বড়, এক একটা স্টেট কত বড়, এক দেশ কত বড়। ক মানুষ আছে আস্থা ভারতবর্ষ ঘুরি লইছে, আসেনি?
আস্তা দুনিয়া কত বড়, আস্তা পৃথিবী কত বড়। ও তখন আল্লাহ কইবা, ও যে দুনিয়া দেখছ তুমি যত বড় আসলো, আমি দুনিয়ার তাকি 10 গুণ বড় বেহেশতরে দিলাম যা। সুবহানাল্লাহ। তার তো হুনিয়া বিশ্বাসও আর না। হে হুনিয়া বইলা বিশ্বাসও করতো নাই। হে মন করবো, ইয়া আল্লাহ, আল্লাহ আমারে রে বা এখনো বুধ ভাই আরো আল্লাহ আমারে আজাব দিতা, আল্লাহ আমারে লইয়া এখন তাই ঠাট্টা কতরা মজাক কতরা, নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, আমি তো ইলে অত বড় পুরস্কার পাইবার কোনো উপযুক্ত মানুষ নাই, আমারে আল্লাহ দুনিয়ার তাকি 10 গুণ বড় বেশ কিলা দিবা। ইটা তো দিতা পারতার, দিতা না ইলে আল্লাহ আমারে, তার বিশ্বাস হইতো নাই। হে মন করবো, হে মন করবো, ইতাও দুনিয়ার লাগান, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার হলর লাগান মনে হয় আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, এরা আপনার বুটের সময় আইলে আপনার সপ্তাহ দিলেইবা, আর বাদে হইলে আর কোনটা নাই, বলে নানি। এইভাবে আল্লাহ যখন তারে দিবা, পয়লা বিশ্বাস আইতো নাই, তখন আল্লাহ কইবা, যা তোরে দিলাম, যা তুই গিয়া দেখি আয়। দেখি আইব, ব্যস্ত গিয়া হামাইব খুব আশা লইয়া, হিনো গিয়া দেখিয়ে দেখবো যে জায়গা তো সারা ভর্তি, সব জায়গা ভর্তি। তখন আইয়া কইবা, আল্লাহ এটা ছাড়া তো মানুষে জুড়ি লইছইন। তার মানে উদ্দেশ্য হইব অখান বলে আল্লাহ তার কাছ থেকে লইয়া আমার তুলা দিলাও, তার মনের উদ্দেশ্য অখান। ও যাই হোক, পয়লা ঘুরিয়া আইব, ঘুরিয়া হইব বলে ব্যস্তর মধ্যে তো এক জোড়া জায়গা নাই। ও তখন আল্লাহ তার পৃথিবীর তাকি 10 গুণ বড় বেহেশত দান করবা। সুবহানাল্লাহ। যদি উলামায়ে কেরাম হলোর 2টা মত আছে। এক মত হইল দাম হিসাবে, দুনিয়ার রাস্তা পৃথিবীরে বেচিলে যত টাকা পাইবা, 10 বার বেচিলে যত টাকা পাইবা, ও অত টাকা দাম হইব তারে আল্লাহ যে একটা বেশ দিবা। তারে 1 বিঘাও জমিন দৈকার, 2 বিঘাও দৈকার, যতখানো দৈকা না খেলে ইকানোর দাম হইব আস্তা পৃথিবীর 10 গুণ বেশি। এক মত আছে ওটাও, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম হলে কইতে না, আয়তন হিসাবে, বড় হিসাবে ও দুনিয়ার তাকি 10 গুণ বড় বেহেশত আল্লাহ তাআলা তারে দিবা। সুবহানাল্লাহ। এটাও আল্লাহর লাগিয়া কোনো অসম্ভব নাই। আর এটা যখন আল্লাহর রসুল কইতরা আল্লাহর লাগি কোনো অসম্ভব নাই, আপনার আর মনে আইতো পারে ইটা তো মনে হয় আমরা রে বুঝাইবার লাগিও কইতরা নাকি, তানি খালি একটা বুঝ দিবার লাগিয়া। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা নাই, এটা তো কোনো মন্ত্রী মিনিস্টারের কথা নাই, বা এটা খার কথা, খার ওয়াদা। আল্লাহ রসুলে দেখান কইতরা, এখান খার কথা কইতরা আল্লাহর কথা। ইয়া আল্লাহ হে, আল্লাহ হে জাইন খে ওরে বড় তাকি বড় কোনো কিচ্ছু দিতে হইলে কি তার আগে আতা ই কালামুম ওয়া আযাবি কালাম, কথার মাধ্যমে আমার দেওয়া হই যায়, কথার মাধ্যমে আমার শাস্তি দেওয়া হই যায়। কোন হইলে আল্লাহ পাকে সব কিছু হই যায়। ফান লাগিয়া সোনা বানানি যেটা মাটি বানানিও সমান, সমান নানি। আমি কয়েক বছর আগে দেখলাম এক পত্রিকাত কোন একটা গ্রহ, ওলা গ্রহ যে আস্তাটা গ্রহ, এটা বহুত মূল্যবান হীরা, আস্তাটা হীরা, হীরা আস্তা গ্রহ। আন্দাজ হইতে না একটুমা হীরা হইলে তার কতখান দাম হয়। আর একটা গ্রহ, পুরা গ্রহকে গ্রহ হইল হীরা দিবা নাই। তে আল্লাহর কাছে মাটি বানানি যেটা সোনা বানানি ওটা সমান। কিন্তু ও কথাটা আপনারা তোরা বুঝিয়া নিকা, আপনার আর মনের মধ্যে বুঝার না। আমি প্রায় সময় কই এটা বুঝাইবার লাগি, আর বুঝা দরকার। আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, ইতার মধ্যে সন্দেহ করলে আমরার অসুবিধা হইব, আমরার ইমানের মধ্যে খতরা আইব। গতিকে আপনারা ওটা বুঝিয়া নিকা, আল্লাহ কিলা অত বড় বেহেশত দিবা, অত বড় বেহেশত দিকান আল্লাহ খানো জায়গা করবা। এখন যদি আল্লাহ সবটাকি বড় যে গুনাহগার, সবটাকি শেষে যে মানুষ বেহেশতের মধ্যে যাইব, এর অর্থ তো হইল সবটাকি ছোট জন্নতি। এরে আল্লাহ দুনিয়ার 10 গুণ বড় বেশ দিলাইবাতে বড় এনে কত বড় দিতা। ই অত জায়গা আল্লাহ খানো তৈছই মনে হয় না নিওদা। বুঝি আর না আমরা, সন্দেহ করি আর না, হইলে বুঝো আর না আমরা, বুঝো আইব। ও দেখছই নি আপনারা সূর্য প্রত্যেক দিন পূব দিক থেকে উঠিতে আমরা দেখিনি না না,
হুবেদি তাকি উঠে আর কৈশবেদি গিয়া পড়তে তো আমরা দেখি। এই সূর্য এটা দেখতে কত বড় দেখা যায়, ছোটো এক বলল্লা খান তালল্লা খান দেখা যায়। কইনচা নিগোওয়ালা থালল্লা খান আর বলল্লা খান নি, হ্যাঁ কত বড় সূর্য এটা, কেমন বড় এটা, 20-25 কিলো হইব মনে হয় নানি কলানি, কত বড় হইব। এটা তো আজকাল ছোটো ছোটো বাচ্চাইতেও জানো, ছোটো ছোটো বাচ্চাই স্কুলে পড়েন যেটা ওটাই জানো। পৃথিবীর তাকি সূর্য কত গুণে বড়, পৃথিবীর তাকি 10 গুণ বড় নি সূর্য, 10 গুণ তো বড় নাই, 10,000 গুণ নি, 10,000 গুণ নি, 10 লক্ষ গুণ নি, 10 কোটি নি, না 10 লক্ষ নাই, বরং 13 লক্ষ গুণে বড়। সুবহানাল্লাহ, 13 লক্ষ গুণে বড়। মানে বৈজ্ঞানিক হলে হয়েছিল তো আর আমরা কোনো প্রশ্ন থাকে না, বৈজ্ঞানিকে হইলেও আমরা মানিলেই। আর তারাও তো দেখিয়া পরীক্ষা করিয়াও হইতরা, গতিকে মানলেও অসুবিধা নাই তারা যখন পরীক্ষা করিয়া হইতরা। তে এই সূর্য এটা আস্তা আসমান জুড়ি লইছি নি, সূর্য আস্তা আসমান জুড়ি লইছে নি, এক কোনার মধ্যে পড়ি গেছে। এই আসমানোর মধ্যে আরো গ্রহ নক্ষত্র হল আমরা দেখিনি রায়। ইটা এক একটা নক্ষত্র গ্রহ যে মিটমিট করে দেখতে কত বড় দেখা যায়, আগুনির ছোটো ছোটো ফুরিল্লা খান দেখা যায়। ইটা হলা আগুনির ফুরিল্লা খান ছোটো ছোটো নি না বড়, এটা অনেক বড়। কেমন বড়, পৃথিবীর তাকি 13 লক্ষ গুণে বড় নি। বৈজ্ঞানিক হলর মত হইল এটা এক একটা নক্ষত্র সূর্য তাকিয়াও, যে সূর্য পৃথিবীর তাকি 13 লক্ষ গুণে বড়, সেই সূর্য তাকিয়াও 13 লক্ষ গুণে বড় নাই, কোটি কোটি গুণে বড় আছে একটা। সুবহানাল্লাহ। এখন ইলা গ্রহ নক্ষত্র হল ই আসমানোর তলে জমিনের উপরে কেমন আছে, কতটা আছে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকে তার হিসাব করতে পারছুননি, গনিয়া সংখ্যা কইতে পারছুননি, আর কোনোদিন ফারবানি ফারতা নাই। ইটা সারা আনো জায়গা হইল, কই জায়গা হইল। আপনি যে পৃথিবীর থেকে 10 গুণ বড় বেশ কইতেও চমকিয়া উঠিলা বলে, এটা তো আমরা একটা বুঝ দিবার লাগে হওয়া ওর তো বড় বেশ টিকান আল্লাহ এখানে জায়গা হরবা। ভাই আমি কই আর ও যে সূর্যটা কি কোটি কোটি গুণে বড় গ্রহ নক্ষত্র হল, যে তা গনিয়া ফুরাইবার কোনো মানুষের ক্ষমতা নাই। ইটা খানো জায়গা হইছে, ইটা সারা তো আউ ফয়লা আসমানোর তলে, ইটা সারা ফয়লা আসমানোর তলে। এর উপরে 7 আসমান, 7 নম্বর আসমানোর উপরে হইল বেহেশত, এর উপরে হইল আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। ইতার কোনো কুল কিনারা আসেনি, এটা আপনার ব্রেন ফাটি যাইব ইতা লইয়া যদি চিন্তা করো আর বুঝাত লাগো। অত বড় আল্লাহর কুদরত, এত বড় আল্লাহর এই মহাবিশ্ব, এত বড় জায়গা আল্লাহর কাছে আছে। পৃথিবীর থেকে 10 গুণ বড় এক বেহেশতি কান্ত, তার তুলনায় কিতা একবারে ছুটো নানি, একবারে ছুটো। তে যাইন সব থেকে বড় গুণাগার তানে এর থেকে বড় আল্লাহ কিয় লাগি দিতা, ওটা ওই তো কত বড় দিলেইছুই। ইকান তাই ব্যবহার করবা কিলা, অত বড় বেহেশতি কান বলেও ব্যবহার করারও আল্লাহ ক্ষমতা দিবা। হাদিস শরীফ আইছে, যখন মানুষে কোনো জিনিসের কামনা করবো আল্লাহ পাকে লগে লগে পুরা করে দিলেইবা। খেও মনে মনে কামনা করবো আমার একটা গুড়া লাগে, কইত্রা ই দুনিয়ার গুড়া আল্লাহ খান নাই, হিনো আল্লাহ যে গুড়া দিবা ইটা মূল্যবান ফাত্তরর বানাইল গুড়া, ওলা গুড়া দিবা। কোনো ওলামাই কেরাম হলে তার ব্যাখ্যা কতরা হইতার অর্থ হইল ইটা বেস্তর ফ্লাইট আল্লাহ দিবা। এবারটা দুনিয়ায় ফ্লাইট চলিছে না, ব্যস্ত গিয়ে কামনা করবো তাই হইতরা বুঝাইতরা ওলা কইতরা দুনিয়ার ফ্লাইট ইটা হইল মাছর আকারে, মাছর লাগান দেখা যায় নানি ফ্লাইট ইটা বেস্তরিত নাই নইব গুড়া আকারে। গুড়ার লাগান ফ্লাইট দিবা, ইনো কোনো অ্যাক্সিডেন্টও নাই। দুনিয়ার এখানে উঠিলে বড় মজা লাগে, আসার গরু 2-3 ঘন্টায় দিল্লি যাওয়া যায়, বড় মজা লাগে। কিন্তু তুলা যদি খালি জাহারানি শুরু করি দে তে আর হুশ উড়িয়া যায় গিয়া। আর অ্যাক্সিডেন্ট হইলে তো আর খুঁজাইয়া লাশও পাওয়া যায় না, হাড্ডি পর্যন্ত 2টা এখানে পাওয়া যায় না, ওলা অবস্থা নানি। হিনো কোনো অ্যাক্সিডেন্টও নাই। আপনার ইচ্ছা মতো আপনি যেন ইচ্ছা তো হন যাইতে পারবা, আস্থা বেশ তো আপনি যাইতে পারবা, ব্যবহারও করতে পারবা, সব কিচ্ছু পারবা।
তে মাত আমি মাঝে দিন ইসলাম বুঝাইবার লাগে, কারণ এটা ইমানের কথা হল আমরা বালা করি তোলা বাঙ্গিয়া না বুঝলে আমরা ইমান মজবুত হইতো নাই, পাক্কা হইতো নাই। শয়তানে ইয়া ওসওয়াসা দেবা লাগাই দিব, দূর ইটা কি জাত মাত 10 গুণ বড় বেশ দিলেই ভাই তাহানো আল্লাহ তৈছই। হ্যাঁ ইলা জেলা আপনি আপনার আপনার আপনি যে সময় মার গর্বর মধ্যে আসলা, উলামায়ে কেরাম বলে বুঝাইতরা বিশাল দিয়া কইতরা মার গর্বর মধ্যে আসলা যখন, তখন যদি খেও আপনারে বুঝাইতে পারতো আর খেও যদি হইতো বলে তোরা কয়দিন বাদে রে বা আরো 2-4 মাস বাদে এমন এক পৃথিবীর মধ্যে যাইবাই, হিনো সাইকেলও চালাইবাই, হিনো স্কুটারও চালাইবাই, হিনো আপনার বাসও উঠিবাই, রেলগাড়িতে উঠিবাই, ফ্লাইটেও এক দেশ থেকে আরো দেশে যাইবাই, চৌকে ঠাই করতো না, ওলা বড় এক পৃথিবীর মধ্যে তুমি যাইবাই। ই বাচ্চা এই যে বিশ্বাস করলো নি, তার বুঝারি ক্ষমতা আসেনি নাই। উলামায়ে কেরাম হলে কইতরা ওলা আমরা তো মার ফেটো আসলাম বহুত ছোট জায়গা, দুনিয়া তাইছি, দুনিয়ায় কেন ওলা ব্যস্তর তুলনায় মার ফেটল লাখান ওলা ছোট এক জায়গা। আল্লাহ পাকে আমরা ইমান রে মজবুত করি দেখা, ইমান রে পাক্কা বানাইয়া দেখা। এটা সব কথা ইসলামর সব যুক্তিসঙ্গত, কোনো কথা ইসলামর কাল্পনিক নাই, কাল্পনিক নাই। আল্লাহর কালাম কোরআনে পাক গান জেলা আল্লাহ নাজিল খসলা আইজও আমরার কাছে অক্ষরে অক্ষরে সংরক্ষিত আছে, অক্ষরে অক্ষরে। আল্লাহর কথা মিশা হইতে পারে না। আল্লাহ কইসলা কেউ আমার কালাম রে বদলাইতে পারতায় নাই, মিটাইতে পারতায় নাই, ইটারে দুনিয়ার তাকি শেষ করতে পারতায় নাই। আজ 1450 বছর হইয়া আসছে। সারা দুনিয়ার যত শত্রু হল আসলা সারা চেষ্টা শেষ করি লইছিল করিয়া, সারা শক্তি জানি লইছিল। কোরআন রে কিলাম বদলাই যায়, কোরআন কিলা মিটাই যায়। আইজো নবীজির জবানার থেকে আরম্ভ হইছিল যে লড়াই, আইজো চলে। কিয়র লড়াই ভাই? মাদ্রাসার দুশ্মনী, মাদ্রাসার বিরুদ্ধে আপনার অপপ্রচার, কিতা উদ্দেশ্য কিতা? মাদ্রাসার তো বালা একটা দাও নাই, লাঠিও একটা নাই। হ্যাঁ মাদ্রাসার মেসাবিতা তো সরল সাদা, ইতা পুলিশ দেখলে ট্রাইয়া দুনিয়া গরম হয়ে দিবা। ইতা আবার সন্ত্রাসবাদ কিতা করতা, ইতা আবার সন্ত্রাসবাদী কিলা হইতা। ই কিয়র লাগি অপপ্রচার, মিথ্যা প্রচার কিয়র লাগি মিডিয়ার মধ্যে? উদ্দেশ্যটা কিতা? উদ্দেশ্য আর কোনটা নাই, ও যে ইসলাম মিঠানি, কোরআন মিটাইতাম কিনা। মাদ্রাসাত বদনাম লাগাইয়া অনলাইন বন্ধ করি দেও, তেও আর কোরআন পড়া হইতো না, ইসলাম মিটি যাইব। কোরআন যখন পড়া হইতো নাই, হাফিজ হইতা নাই, আলিম হইতা নাই, তখন কোরআনই কান আমরা জ্বালাই লইমু, কোরআন নিয়া দরিয়ার মধ্যে বাসাই দিমু, ইসলাম শেষ আর রইবন ইসলাম। কোরআন না থাকলে ইসলাম আসেনি? নাই, ও তো ইসলাম মিটি যাইব। ও আসল হইল ষড়যন্ত্র, আর কিচ্ছু নাই ভাই হল। কিন্তু এত শক্তি ঝাড়ার বাদেও আজ পর্যন্ত কেউ আল্লাহর কালাম ইকান কোন রকমের কোন পরিবর্তন করতে পারছে না ইকানোর মধ্যে। আর এটা বারবার পরীক্ষা করিয়া দেখা হয়ে গেছে। আর আমি আগর পরীক্ষার কথা হওয়ার যাইতাম না, আমি চ্যালেঞ্জ দিব এখন পরীক্ষা করিয়া দেখিলাম। আজকাল তো পরীক্ষা করা একবারে সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে নানি, সারা আতর মুঠি তাই গেছে। দেশ বিদেশও যাবার দরকার নাই, ইন্টারনেটের মধ্যে বইয়া বইয়া বিভিন্ন দেশের কোরআন শরীফের জায়গার মধ্যে আনিলাও, ডাউনলোড করো, করিয়া হও। চীনের কোরআন শরীফ আনো, রাশিয়ার কোরআন শরীফ আনো, আপনার জাপানের কোরআন শরীফ আনো, আমেরিকা, ব্রিটেন, আরো বিভিন্ন দেশের আস্থা পৃথিবীর যত কোরআন শরীফ আছে তুমি তোমার আতর মুঠি আনি লিতে পারবাই, পারবাই নানি? সব ডাউনলোড করো, করিয়া আনো, আনিয়া যাচাই করো, যাচাই করিয়া বার করো একটা ভুল, পারবাইনি? ক্ষমতা হইছে না, আর হইতো নাই। আরো একটা কিতাব যারা যারা ধর্মীয় কিতাব লইয়া যারা বড় গৌরব করে আর তারার ধর্মরে গুরুত্ব দেয়, ঠিক আছে দিত তো সবে যার যার এই ধর্মরে গুরুত্ব দেও, কেতে আমরা বাধা নাই। কিন্তু বর্তমান যুগটা হইল কি বিজ্ঞানের যুগ। সব প্রত্যেকটা জিনিস মানুষে এই বিজ্ঞানের কষ্টি পাথরের মধ্যে যাচাই করিয়া দেখে। তে ভাই হল এটাও তো আমরা দেখার অধিকার নাইনি, অধিকার আছে। পরীক্ষা করিয়া দেখো, যেটা আপনার অরিজিনাল হইব ওটা লো। অরিজিনাল কোনটা? আনো না বাইবেল, সব থেকে আধুনিক কিতাব যেটা, মানে কোরআন শরীফের আগেও বাইবেল, বাইবেলের বাদে কোরআন শরীফ। এই বাইবেলের তো এখানে কম দিন হইছে, আর তৌরাতর তো এর থেকে বেশি দিন হইছে।
আরো যেটা ধর্মগ্রন্থ হল দুনিয়াতে আইছে হিতার তো আরো কত বেশি দিন হইছে তে হিতার মধ্যে বেজাল তো আরো অনেক বেশি হইছে নানি নিশ্চয় হইছে সব থেকে আধুনিক যে কিতাব বাইবেল বাইবেলের মধ্যে দেখো না দুই বাইবেল এক রকমের ফাইবাইনি ফাইতায় নাই বাইবেলের মধ্যে কত বেশ কম নিজে তারা আপনার বড় বড় ফাদরি হলে এই কথা স্বীকার করছেন বাইবেলের মধ্যে অসংখ্য ভুল আছে তাহলে এই ভুলে পড়া বাইবেল ইকানোর আবার ধর্ম কিতা এটা তো মন করা ধর্ম হইব নানি ই ধর্ম এটা আল্লাহর কাছে চলবনি গ্রান্ট হইব নি কখনো গ্রান্ট হইবার কথা নাই ভাই বড় বড় অফিসার হলে আমরা রে কত হ্যারাসমেন্ট করুন ও খালি ফাস্টফুডের মধ্যে একটা অক্ষরের বেড়ার কারণে আমি আমার ফাস্টফুড ওটা রিনিউ করাইবার লাগি দিয়েছিলাম করিমগঞ্জ ঘুরিয়ে আইছে এটা তোলা একটা বেড়া তুললেইছে কিতা আমার বাবার নামের মধ্যে আজিজুর রহমান জেডর জায়গাত ইগে আপনার কন্যা এলাকায় একটা বেআন্দাজে দিলাইছিল যে ও বেশ ক্ষমতার কারণে আজ 1 বছরের উপরে হয়ে গেছে আমার ফাস্টফুডটা আবদ্ধ আটটাই পাইলাম না কোনো বেশম হয়েছে না করছেন আজিজুর রহমান যে ডৌকার জিয়ে যে ও কোনো বেশম ধরেননি হ্যাঁ উচ্চারণের মধ্যে তো কোনো বেশম ধরেন না কিন্তু তারার তো দেখুন না উচ্চারণের মধ্যে কত বেশম ধরে দাউদরে তারা কিতা কইল হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর এক রাসূল আছেন নেই ইহুদি খ্রিস্টান হলে কিতা কইল ডেভিড হিনো আর কোনো গুনাহ নাই কোনো অসুবিধা নাই দাউদরে হইতরা ডেভিড ওগুলা আরো প্রত্যেকটা শব্দরে ওগুলা বিকৃত করুন তারা তারার ধর্মগ্রন্থর মধ্যে ওগুলা বিকৃতি হল ঘটিছে কিন্তু দুঃখর কথা আজ দেখুন যে তারা দুনিয়ার মানুষের কথা বুঝা যায় না বুঝে না বুঝার চেষ্টা করেন না যে নিজের ধর্মগ্রন্থর মধ্যে কত ভুল ভ্রান্তি আছে কিন্তু আল্লাহ তার কালামে পাকরে জেলা নাজিল হইসলা আইজ ওলা আছে আর আল্লাহ তো এই কথা জানাইয়া দিছেন কোরআন শরীফ খালি মুসলমানের ধর্মগ্রন্থ নাই এটা তো আস্থা বিশ্ববাসীর লাগি না হুদাল্লিন নাস সারা দুনিয়ার মানুষের লাগি কোরআন শরীফ হইল হেদায়ত এটা হইল গাইড বুক এটা গাইড বুক হইল সারা দুনিয়ার মানুষের লাগিয়া এই কোরআন শরীফ ইকানো জেলা আল্লাহ হইসলা প্রতিশ্রুতি দিসলা ওয়াদা করসলা যে আমার কোরআন রেখেও মিটাইতে পারতো নাই বদলাইতে পারতো নাই 1450 বছর গেছে গিয়া কত চেষ্টা কোরআন শরীফর শব্দরে বদলাইবার একদিকে চেষ্টা করার অর্থরে বদলাইবার অন্যদিকে চেষ্টা করার আইজ খাই লেখতা পারইছইন আপনারা হয়তো শুনতা পারইন ইন্টারনেটের মধ্যে কত জাত আজে বাজে মানুষ সকল আছে গতিকে আপনারা যারা ইন্টারনেট দেখেন আপনারা তোরা সতর্ক হইয়া দেখবা খালি লাল রুমাল মাথার মধ্যে দেখিয়া আর বড় ফাউড়ি দেখিয়া আর জুব্বা দেখিয়া আর বাসা দেখিয়া পাগল হইবা না কাদিয়ানিও হইতে পারে শকিলিও হইতে পারে আরো কোনো নাস্তিকও হইতে পারে ও আমরা বরাক পেলি তো ইলা কিছু মানুষ পার হয়ে গেছেন খবর ভাইয়ার ইতাই বলে হইল কোরআন কান বুঝতে হইলে আলিম লাগে না আরো উপরে দি তারা গেছেন আলিম তো লাগে না এখান আগে তাকে আমরা শুনিয়া আর কিছু মানুষে দাবি করেন কোরআন কান বুঝতে হইলে বলে আলিম লাগে না আজকাল কতজাত ভাষায় অনুবাদ বার হয়ে গেছে তফসির বার হয়ে গেছে বাংলায় পাওয়া যায় ইংলিশেও পাওয়া যায় কতজাত ভাষায় অনুদিত হয়ে গেছে কোরআন শরীফ গতিকে আর আলিমর দ্বারা যাইবার খাম কিতা তারা অত আগে বাড়াইছর কইতে রসুলও লাগে না কোরআন শরীফ গান বুঝতে বলে রসুলেরও দরকার নাই রসুলে তো আনিয়া দুনিয়াত ফাটাইয়া গেছেন গিয়া এখন আমরা বুঝবো নাউজুবিল্লাহি মিন যালিক অথচ আল্লাহ কিতা কইতরা ইকান বুঝানিও আমার কাম সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোরআন ইকান আমি নাজিল করছি আমি নবীরে বুঝাইমু ও নবী তোমার বুঝা লাগতো না তোমার জফিয়া মুখস্থ করাও লাগতো না আচরিত কথা নানি আল্লাহ রসুলের উপরে কোরআন শরীফ 40 বছরের বাদে নাজিল হইছে 40 বছরের বাদে আর আল্লাহ দুনিয়ার মানুষরে দেখাইতা করিয়া বলে দেখো আমার নবীরে আমি কিলা শিক্ষা দেই আর কোন জাত লেখাপড়া শিখাইছই না আল্লাহ তাই কোনো লেখা জিনিস পড়া জানিন না বলা রাখছই না আল্লাহ এর বাদে একবার তা জিব্রাইলে খালি ফড়িয়া যায় না আল্লাহর রসুলে মুখস্থ করিলে ফয়লা তাই জফিতা
আল্লাহ কইলা না না জফাত লাগো যদি তে তোমার ডাবল কষ্ট হয়ে যাব জফিবার খাম নাই ওহি নাজিল হইতে এমনিও আল্লাহ রসুলের কষ্ট হইতো তখন আল্লাহ কইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা এই কোরআন শরীফ আপনার সিনার মধ্যে আমিও এটারে জমা করিয়া দিমু আর এর বাদে এটার ব্যাখ্যাও আমি শিখাইয়া দিমু আল্লাহর রসুলেও একবার তাকালি জিব্রাইলের মুখ থাকি শুনলা মুখস্থ আর এর বাদে আল্লাহ কইত্রা এর অর্থ জিব্রাইলরেও জিকানি লাগতো নাই জিব্রাইলরেও জিকানির দরকার নাই অর্থ কিতা আমি বুঝাইয়া দিলেই এখন ও আল্লাহর রসুলে যেটা কইছেন ওটার নাম হইল আহাদিস আর হদিস ইগুনতে হইন আমরা আহলে কুরআন শুনছিলানি কোনোদিন নাম অতদিন তো জমিয়ত নদুয়া আহলে সুন্নত আহলে হদিস কতজাত নাম শুনছই ইগুনতে দাবি করা শুরু করে দিয়েছেন আমরা আহলে কুরআন তারা সারার উফরে গেছেন গিয়া আর তারার কথার মধ্যেও পরস্পর বিরোধিতা বালামতে বুঝিয়া রাখবা এখন আপনি তো দেখবা বলে এগুর ভাষা বড় বালারে বা বড় সুন্দর ভাষা ব্যবহার করেন ইংরেজি শব্দ ব্যবহার করেন বাংলা ভাষা উন্নত ভাষা ব্যবহার করেন যুক্তি দিয়া কথা করতে তো তার মাতিকান মানা লাগবো হে কিতা কর হে কর আমরা আলে কুরআন মানি আমরা আলে কুরআন হদিস ইতা আমরা মানি না কুরআনের ব্যাখ্যা আমরা নিজে নিজে বুঝি আমরার কাছে তাফসীরের কিতাব আছে বিভিন্ন ভাষার তার কথার মধ্যেও পরস্পর বিরোধিতা হে কর আমি কোরআন মানি ও কথার মধ্যেও লুকাইল আছে আমি কোরআন মানি না কিলা আলিমহল দ্বারা আসইল আর আপনারাও যারা জানা আছে কইতা পারবা কোরআন শরীফ হইল দুই জিনিসের নাম লফজ আর মানা শব্দ আর অর্থ দুই জিনিসে মিলিয়া হইছে কোরআন শব্দ আর অর্থ দুই জিনিসের নাম হইল দুই জিনিসের সমষ্টির নাম হইল কোরআন খালি লফজর নামও নাই খালি মানার নামও নাই এখন কোরআন শরীফর মানা কিতা হদিস কোরআন শরীফর মানা হইল হদিস একজনে যদি কয় আমি কোরআন মানি হদিস মানি না এর অর্থ দাঁড়াইব কোরআনের শব্দ মানি অর্থ মানি না তে মানা হইল নি একজনের এক বই এখান আপনি করা এই শব্দগুণ আমি পড়িম হইল অর্থগুণ মানতাম নাই খেওরের এক বাক্য একটা আপনি কইলা ঠিক আছে তোমার বাক্যটা আমি মানি আর হইলে এগুলো অর্থ দেখান ঠিকান মানতাম নাই মানা হইল নি এটা তো নিকৃষ্ট ইনকার হইল ও কলে এরার কথার মধ্যেও পরস্পর বিরোধিতা আছে তাই আমি খোয়াত আসলাম ও ইতাত্তা কিয়া ইন্টারনেট দ্বারা দেখো তারা সতর্ক থাকতা আমি প্রায় সময় হই বলে আপনারা ইন্টারনেটও বালা বালা বক্তাগুলোর বক্তৃতা যদি কোনো সময় দেখতা চাইন শুনতা চাইন বয়ান শুনতা চাইন তাহলে যে আলিমর উপরে আপনার আস্থা আছে তানে জিকাইবা বলে অমুকর বয়ানিতা শুনা যায়নি অমুকর বয়ান শুনা যায়নি হ্যাঁ তাহলে ও গিয়ে আপনি আর ভুল হতে যাইতা নাই এইগুলার খেয়াল রাখবা আপনারা আর নাইলে ভুল কথা আপনার দিলের মধ্যে হামাই যাইব আপনার আকীদা নষ্ট হইব আপনার বিশ্বাস নষ্ট হয়ে যাইব আর তখন তো আর আপনার সর্বনাশ হয়ে গেছে ভাই দুই জিনিস হইল আমরার কাছে একটা হইল আকীদা আর একটা হইল আমল আকীদা কিতা আমল কিতা এটা অনেক মানুষই বুঝে না আমি কয়দিন আগে অনেক খোঠামনিতে এক জায়গাত গেছিলাম একজন স্কুলের ছাত্র 10 ছাত্র বড় নেক্সট ছেলেটা আসলো আমারে বাদে কইল হুজুর আপনি খারাপ পাইবা না আমি একটা জিনিস আপনারা জিকাইতাম আকীদা কিতা আমি বুঝছি না আমি বললাম ও হো আকীদা বুঝছো না আকীদার মানে তো বিশ্বাস তো এখন তো বিশ্বাস কইলেও পুরা বোঝার কথা নাই ও আমি তার বাঙ্গিয়া কইলাম বলে ও যে আমরা পড়িছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির পড়িছি না নি অগুন্তর অর্থ বুঝি আমরা দিলর ভিতরে হারাইয়া রাখছি নানি আমরা সবে এই কথা মানছি নি বলে আল্লাহ একজন আল্লাহর কোনো শরিক নাই এই কথাগুলো আমরা দিল দি মানছি নানি ও দিলর মধ্যে যে তা কথা হল আমরা মানিয়া রাখছি ও তার নাম হইল আকীদা আর ওটা হইল মূল ওটা হইল ইমান যদি আকীদা থাকে না তে আর আপনার আমলে খামাইব নি আকীদা যদি শুদ্ধ থাকে না সঠিক থাকে না তে আপনার ইমানে খামাইতো নাই ওলা আকীদার মধ্যেও আবার দুই ধরনের আকীদা আছে কিছু আকীদা আছে এগুলা মানলে আপনি মুসলমান হইবা ইমানদার হইবা আর কিছু আকীদা আছে যেগুলা না মানলে আপনি আহলে সুন্নতল জামাত তাকিয়া বহিষ্কার হয়ে যাইবা
আহলে সুন্নতল জমাত ওই লাগিয়া ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক সাইরো ইমামর অনুসরণকারী যত মানুষ দুনিয়াতে আসইন তারার সংস্থার নাম যে কোনোটা হোক না কেনে সব আহলে সুন্নতল জমাত। এই আহলে সুন্নতল জমাত হইল কিছু আকাইদ মানার না, মান্যওয়ালা হল কিছু আকিদা হল আছে, ওলা কিছু বিশ্বাস হল আছে। ও ওটা যারা মানইন এরা হইলে আহলে সুন্নতল জমাত। আর ইটা যারা মানুন না 100 বার দাবি করলেও আহলে সুন্নতল জমাত হইতে পারতা নাই। এখন বাশার আল আসাদে যত দাবি করুক না কেন আর মুসলমানি নাম রাখুক না কেন হ্যাঁ মুসলমান হইতে পারবো নি? ইগু হইল নুসাইরিয়া ফিরকার মানুষ। নুসাইরিয়া শিরকার একটা ফিরকা, শিয়ার একটা ফিরকা নুসাইরিয়া। তার আকিদা কিতা জানেননি? তার আকিদা হইল আলী বলে খুদা, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আলী হযরত আলী রে খুদা মানে। ও আর রইল নি তার মুসলমানি নামে খামাইল নি? খামাইছে না। তে যাও আমি মাত অন্যদিকে নিচি গিয়ে আসলে বাঙ্গিয়াও জিনিসটা তোরা বুঝাইতাম চাই। আর এই আকিদা আমরা শুদ্ধ হইতে লাগবো। এখন আউরি মানুষের মাত যদি আমরা শুনি হিকে আপনার হইতে সময় কোনো নবীর ভুল বার করিয়া দিলার ও তো আপনি কইব ও তে নবীও ভুল করছইনি, উফ তে তো ইতার সাধারণ মানুষ আসলা সর্বনাশ করছিনি, আপনার সর্বনাশ করি লইছে। কিন্তু হকানি আলিমগলের দ্বারা গেলে তো তারা বুঝাই দিবা বলে না রে বা নবী হলে কোনোদিন ভুল করতে পারুন না, নবী হলরে আল্লাহ বাসাইয়া রাখুন, তাই নইলা নিষ্পাপ, তাই নইলা মাসুম। তে আকিদার হেফাজত আপনার করা লাগবো। এখন জেসার মাত আপনি যদি হুনাত লাগি যায় তে আপনার আকিদা নষ্ট হয়ে দিব, আপনি বুধ হইতা নাই, আপনার সর্বনাশ হয়ে দিব। এই কারণে আমরা এটা খেয়াল করা দরকার। ইন্টারনেটও ও জাতীয় আজে বাজে জিনিস হল অনেকে আপনার হতরা উলামায়ে কেরাম হল খান খাড়া আসইন। আলহামদুলিল্লাহ এই যে উলামায়ে কেরাম হল আসইন যাই নিলা 2 নম্বরই কাম করইন, এন খানো দরইন, এন গর্দনাত দরইন আলিম হলে কইন তুমি ভুল করায়, তুমি ভুল করা, এটা ভুল ব্যাখ্যা করদায়। ও আজ 1450 বছর ওই গেছে আলিম হল ওলা ফারার মধ্যে আসুন, ফারা দিতরা আর হাফিজ হলা ফারার মধ্যে আসুন। তারা কোরআন শরীফ পড়িয়া মুখস্থ করিয়া রাখতরা সিনার মধ্যে হারাইয়া। আর আলিম হকলে হাফিজ হকলে কোরআন শরীফের শব্দরের সংরক্ষণ খতরা, আর আলিম হকলে অর্থরে সংরক্ষণ খতরা। আল্লাহ কইসলা আমি নাজিল করিয়ার খেও পারতো না বদলাইতো, আজ পর্যন্ত খেও শব্দও বদলাইতে পারছে না, অর্থও বদলাইতে পারছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফ আমরার কাছে আছে। আর এটা সারা বিশ্ববাসীর হেদায়তর লাগিয়া, এটা কোনো মুসলমানের এটার মধ্যে খালি কোনো জুলাইয়া নাই বলে মুসলমানের কিতাবে কান, এটা তো আল্লাহ হইয়া দিলেইছে রাস্তা বিশ্ববাসী। তবে যারা মানব তারাও ফায়দা হইব, উপকৃত হইব। আল্লাহ আমরা রে ও রকমর এত মহাগ্রন্থ কোরআনে পাক দিছইন, ও কোরআনে করিম ইকান আল্লাহ আমরা রে দিছইন, তান বহুত বড় এক নিয়ামত। আর আমরা রে আল্লাহ পাকে ইমান আনার তৌফিক দিছইন। আমি কথা আসলাম ওখানু যে আল্লাহর সবথেকে বড় নিয়ামত হইল ইমান। ইমান যদি থাকে তে এক মানুষ দুর্ভাগ্যবশত গুনাহ করি লাইলেও ইমান লইয়া যদি মরি যাইতো পারে খালি কোনো মতে, তে তার আর খুশির কোনো সীমা থাকতো নাই, কামিয়াবির কোনো সীমা থাকতো নাই। দুনিয়া তো আল্লাহর রহমতে পাইব, আল্লাহর গজব তাকি বাঁচিয়া থাকবো ইমানের বরকতে। ইমান না হইলে দুনিয়ার হইতো নাই। আপনারা আলিমগলের মুখ থেকে উঞ্চইন এক ইমানদার, এক আল্লাহ আল্লাহ করনেওয়ালা যতদিন দুনিয়ার থাকবো আল্লাহ দুনিয়ারে ধ্বংস করতা নাই। দুনিয়ারে আল্লাহ ধ্বংস করবা যেদিন এক ইমানদারও দুনিয়ার থাকতো নাই, এক আল্লাহর নাম লনেওয়ালা যখন দুনিয়ার থাকতো নাই তখন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা। এমন কেউ কাবা শরীফ, বয়তুল্লাহ শরীফ, কোরআন শরীফ এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইতরা ওয়াজআলনাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস, আল্লাহ কইছে দুনিয়াত মানুষরে আল্লাহ টিকাইয়া রাখবা কতদিন পর্যন্ত, যতদিন বয়তুল্লাহ শরীফ রে আল্লাহ দুনিয়াত রাখবা। আল্লাহর গড় বয়তুল্লাহ শরীফ আমরা রক্ষা কবচ। আল্লাহ যতদিন তান গড় ইকান দুনিয়াত রাখবা অতদিন দুনিয়াত মানুষ থাকবা, দুনিয়া এটা বহাল থাকবো। যে দিন কিয়ামতর একবারে নিকটবর্তী হইব যখন সময়, তখন আল্লাহর হুকমে একজন হাবশি মানুষে ইগুর আপনার ছোটো ছোটো আপনার ফাও হইব, ও যে ফাওর যে আপনার আটুর তল বা দেখান ওখান রে শাক বা পিন্ডিলি খোয়া হয়, ছোটো ছোটো পিন্ডিলিয়ালা একজন হাবশি আইয়া আল্লাহর গড় কাবা শরীফ রে আইয়া মিসমা
মিসমার করি লইব ভাঙ্গি লইব ও এর বাদে আর দুনিয়াত কোনো নিরাপত্তা নাই আল্লাহ তাআলা দুনিয়ারে ধ্বংস করি লইবা তে তো বুঝা গেল কোরআনের উসিলায় ইমানের উসিলায় দিনের উসিলায় দুনিয়া ঠিকই আছে দুনিয়াত আল্লাহ যে তা নিয়ামত দিতরা এটা ওতার উসিলায় আল্লাহ দিতরা ভাই আমি আপনার সামনে আয়াতও পড়েছিলাম হদিসও পড়েছিলাম ইতার দিকে আর যাওয়া যাইত নাই কারণ সময় কমি যার গিয়ে নামাজের সময় ওই জারের বাদে বক্তা আসইন আমি সংক্ষেপে আমার কথা শেষ করিলেই ইনশাআল্লাহ আল্লাহ যে এই কোরআনে পাক দিছ এই কোরআনে পাকর উসিলায় আল্লাহ আমরারে মায়া খতরা আপনারা তোলা চিন্তা করিয়া দেখেন আরবর মানুষের কাছে কিতা আসলো কোনো কিচ্ছু আসলো না অত গরিব আসলা তারার কাছে কোনো মানবতাও আসলো না কিন্তু এই কোরআনের উসিলায় আল্লাহ তারারে এত দামি দুনিয়া তো বানাইছেন আস্তা দুনিয়ার মালিক আল্লাহ তারারে বানাইয়া দিলেইছেন আরবর জমিন দিয়ে আল্লাহ তাআলা সোনা বানাইয়া দিলেইছেন ও মুআজ্জাজ তে জমানে মে মুসলমান হকর হাম খার হুয়ে তারিকে কুরআ হকর তারা এই সমস্ত ইজ্জত পাইছেন কেন লাগি তারা কোরআনে করিম রে মানিয়া প্রকৃত মুসলমান হয়ে গেছলা আর আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হইছি ও দিন সালিয়া আর কোরআন শরীফ সালিয়া হইছি কোরআন শরীফ আর দিন দে যদি আইজো আমরা পাক্কাভাবে ধরি মজবুত করিয়া মানি আমরা কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ তিলাওয়াত করি কোরআন শরীফের অর্থ শিকি আমরার সন্তানগুলোরে কোরআন শরীফ পড়াই হাফিজ বানাই আলিম বানাই আর কোরআন শরীফের আদেশ নিষেধগুলা মানিয়া চলি আইজো আল্লাহ তাআলা আমরারে সম্মান দিবা ইজ্জত দিবা শান্তি দিবা নিয়ামত হল দিয়া মালামাল হর বাবাই হল এই কারণে আমরা লাগি উচিত হইল এই কোরআন শরীফের যে মাদ্রাসা আপনার অঞ্চল আল্লাহ তাআলা বানাইবার যে সুযোগ আর তৌফিক দিছেন এটা বহুত বড় একটা আল্লাহর নিয়ামত আপনারা শুকিয়ে আদায় করুকা আর ই দলাতলি এটা বাদ দিকা আমি প্রায় জায়গাত হই আল্লাহ হইতরা আমরা রে এক হইতাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও আল্লাহর কোরআন রে সারায় মজবুত করি ধরো এক হইয়া চিত্রিও না আল্লাহ বারবার নিষেধ কতরা আর জানুননি আমরা এই যে লাঞ্ছনার বঞ্চনার মূলকটা কারণ দুই কারণ একটা হইলো আমরা দিন ছাড়ি দিছি দিন তাকে দূরে গেছি গিয়া দুই নম্বর হয়ে গেল আমরার মধ্যে একতা নাই আমি প্রায় সময় হই ও যে আমরা সমাজের মধ্যে বিভিন্ন সংস্থা আছে দল আছে নদোয়া জমিয়ত আহলে সুন্নত আরো ওলা দল আছে না আছে ইটা তো আর কেউ মিটাইতে পারতো না পারবুন অনেক চেষ্টা হয়েছে এটা মিটাইল গেছে না গতিকে এখন আর ইটা বাদ দিয়া ও যার যারি সংস্থা লইয়া যার যারি তা হুক্কা কিন্তু এখন যদি এই দল অকল তাকে আর আমরা যদি হিংসা করি না আমরা সব মুসলমান হিসাবে এক হইয়া থাকি তাহলে ইটায় আমরা আর কোনো ক্ষতি বিশেষ একটা করতো নাই কিছু মাসাইল অকল আছে যেমন বিতর্কিত মাসলা এগুলো আমরা ছাড়ি দিই না আলি মহলে বইয়া তারা বুঝি লক্কা বুঝাবুঝি করুক্কা আর যদি ইনো বুঝাবুঝি করুন না কেউ বুলোর উপরে তা হইন তেও খবর গিয়ে আনলে এমনিও হিসাব দিবা যাইন ভুল করবা তাইন হিসাব দিবা এগুলো আমরা বাদ দিয়া আমরা সবে তো আল্লাহ মানি নানি আমরা তো আল্লাহর রসুলরে মানি আমরা তো কোরআন শরীফ মানি আমরা তো কাবা শরীফ মানি আমরার নমাজও এক কলর রোজাও এক রকমর হজও এক রকমর সারা তো আমরা এক রকমর নানি এই কয়টা মাসলা ছোটোখাটো মাসলা লইয়া আমরা লড়াই করতাম কেনে হিংসি করতাম কেনে আল্লাহর রসুলর সুন্নতর তান আদর্শর হত বিরোধী জিনিস হইল হিংসা আল্লাহর রসুলে কইতরা সারা জীবন তাই কোনো দিন তান বড় তাকি বড় দুশ্মন একেবারে দুনিয়ার যত গैर মুসলিম হল আসলা খেওর লগে কোনো দিন তাই হিংসা করছেন না তান অন্তরের মধ্যে খেওরর ক্ষতি করার কোনো কথা কোনো দিন আইছিল না সুবহানাল্লাহ আল্লাহ কইতরা ওটা হইল আমার আদর্শ আমার যদি তুমি তাই হাসান লগর প্রেমিক হইয়া থাকো আশিকে রসুল যদি তুমি তাই তে আমার আদর্শরে তুমি তাই অনুসরণ করিও মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি যাইন দাবি করতায় আমার আশিক তুমি প্রমাণ দেও আমার আদর্শের উপরে তুমি আমল করো আমার আদর্শরে অনুসরণ করো আমি কোনোদিন খেওরের লগে হিংসা করছি না উদার মন রাখছি তুমি ওলা উদার মন রাখো খোলা মন রাখো খেওরের লগে হিংসা করিও না খেওরের বিরুদ্ধে মাতিও না গালাগালি করিও না এইসব বাদ দেও সারা মুসলমানকে কিলা এক করা যায় বরং মুসলমান কেনে আমরা তো সাইয়ার সারা গैर মুসলমানও আমরা সারারে এক করতাম বিশেষ করে আমরা ভারতের মানুষ আমরা সব ধর্ম বর্ণ নির্বিশেষে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সারা এক হইয়া থাকতাম সেইয়ার। আমরা হিংসা করতাম না, আমরা হিংসার বিরোধী। ইসলামে হিংসার অনুমতি দিছে না। সব মানুষের লোকে আমরা সৎ ব্যবহার করতাম, ইসলামে আমরা আদেশ দিছে। আমরা প্রতিবেশী অকল গড় মুসলিম যারা আছেন তারার লোকে আমরা সৎ ব্যবহার করতাম। তারার কোনো ক্ষতি আমরা করতাম না। তারা কোনো কষ্টর মধ্যে থাকলে আমরা তারা সাহায্য করতাম। তারা যদি কোনো বিপদও পড়ে তাহলে আমরা সাহায্য করতাম। ইসলামে তো আমরা হৌ শিক্ষা দিছে। ভাই খালি মুসলমান নয়, আজ আমরা বাইয়ে বাইয়ে লড়াই, মুসলমানে মুসলমানে লড়াই, নতুয়া জমিয়তে আহলে সুন্নতে লড়াই। এটা তো বড় দুর্ভাগ্যর কথা, এটা বড় দুর্ভাগ্যর কথা। আমরা সেই আর মুসলমান আর হিন্দুয়ে কিলা এক করা যায়? যার যারির ধর্ম লইয়া যার যারির তাকো। হ্যাঁ, তোমার ধর্ম লইয়া তুমি তাকো, আমার ধর্ম লইয়া আমি তাকি। হ্যাঁ, তুমি তোমার সংস্থা লইয়া তাকো, আমি আমার সংস্থা লইয়া তাকমু। হিংসা হিংসিটা বাদ দিলাই, হিংসা হিংসিটা বাদ দিলাই। আর এর বাদে যদি কেউ বুঝাবুঝি করতে চাইতে বইয়া বুঝাবুঝি করুক, শান্তিপূর্ণভাবে বুঝাবুঝি করুক, বুঝবার লাগিয়া, লড়াই করবার লাগি নাই। লড়াই করবার লাগিয়ে আপনার বিতর্ক সভা লাগাই দিলা, মুনাজারা লাগাই দিলা, আর উদ্দেশ্য হইল কি তা খারে কিলা ডিফিট দিতা, ই উদ্দেশ্য নাই। বুঝাবুঝি করবার লাগি যদি বৈঠক করেন বৈঠক করুক কা, সঠিক জিনিসটা বুঝতাম। আমরা সবার খবরও যাওয়া লাগবো, আখেরও তো আমরা যাওয়া লাগবো। আমরা সামনে দুজক আছে, আমরা সামনে বেহেশত আছে। গতিকে আমরা মনরে উদার করিয়া সারা দুনিয়ার মানুষরে ভালোবাসিয়া থাকতাম। বিশেষ করে মুসলমানের মধ্যে যেটা ইখতিলাফ আছে, যেটা দুশ্মনী আছে, ওটা আমরা হরাইতাম। ভাই অকল বুজুর্গ হল ও চেষ্টা আমরা করতাম। আর আল্লাহর এই যে বড় নিয়ামত, ইটার আপনারা কদর করবা। আমি খোয়াত আসলাম, ওখান কয়লা মাত তুলিসলামও। আল্লাহর নিয়ামতর মানুষে যখন অবমাননা করে, আল্লাহ ছাড় দেন আস্তে 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 আস্তে, বাদে আল্লাহ দরিলাইন। আর আল্লাহ তার নিয়ামত হল উঠাইয়া নিন গিয়া, তখন মানুষের খান দিয়াও কুল কিনারা পায় না, এই নিয়ামত আর ঘুরাইয়া পায় না। আজ আমরা আলহামদুলিল্লাহ আমরার বুজুর্গ হলে এই দেশি কাণ্ডে স্বাধীন খসলা, আমরার বুজুর্গ হলে স্বাধীন খসলা। সব তাকে পয়লা এই দেশে স্বাধীন করার আওয়াজ খেয়ে উঠেছিল, খেয়ে উঠেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুনি। ঠিক আছে, তাই তাই যেখানে করছেন আমরা এই কাণ্ডে অস্বীকার করি না। যাইনু যেটা করছে এটার আমরা শুক্রিয়া আমরা আদায় করি। কিন্তু খেয়ে করছে নেতাজি সুভাষচন্দ্র বসুরে খেয়ে আনিয়া এই স্বাধীনতার সংগ্রামের মধ্যে লাগাইছে। আপনারা জানেননি, তার গুরু খেয়ে আসলা হজরত মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুরে জিয়াউদ্দিন নাম সদ্য নাম দিয়া টানে আনিয়া ফিল্টো লমাইছিল মৌলানা উবাইদুল্লাহ সিন্ধিয়ে। যাইন এই দেশটা স্বাধীন করার লাগি 25 বছর বিদেশ থাকছেন, 25 বছর। মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি কজনে নাম জানেন? সব থেকে হইলে এই দেশটা স্বাধীন করবার লাগে সে আওয়াজ উঠাইছিল। সিরাজুল হিন্দ, মুসনিদুল হিন্দ হজরত মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কত ইংরেজিত ভাই? 1947 ইংরেজিত নি, 1947 ইংরেজি নাই। যখন আবহেওর কল্পনাও নাই, এই দেশে স্বাধীন করার আবহেওর কল্পনাও হয়েছে না। হৌ সময় 1803 ইংরেজি, 1803 ইংরেজি আওয়াজ উঠেছে। অনেক সময় দেখা যায় পত্র পত্রিকার মধ্যে একদলে আমরা উল্টা হইল বলে খালি আলিমকলে কই নত হাজার আলিমকল শহীদ হইলা, হত হাজার শহীদ হইলা। ইটা খালি মিছামাত, ইটা খালি মিছামাত, ইটা লিখিত কোনো প্রমাণ নাই। আমি চ্যালেঞ্জ করিয়া কইয়া 1803 ইংরেজি লিখিত ঘোষণা, যুদ্ধ ঘোষণা যে দেওয়া হয়েছিল ফার্সি ভাষায়, তখন ভারতের সরকারি ভাষাও ফার্সি আসলো, ফার্সি ভাষায় লিখিত এই ঘোষণাপত্র আমার কাছে আইজও আছে আলহামদুলিল্লাহ। ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে এই ঘোষণাটা আইজও আছে, আমার কাছে আছে। কেউর দেখার ইচ্ছা হইলে যাইবা, আমি দেখাই দিই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 ইংরেজির যে যুদ্ধ ঘোষণা ইংরেজের লগে দিসলা, দেশরে স্বাধীন করার যে আওয়াজ উঠাইসলা, আইজও এই ঘোষণা আছে আমার কাছে, লিখিত আছে ফার্সি ভাষায়, ফাতাওয়ায়ে আজিজিয়া নামর লেখা তান কিতাবর মধ্যে। গতিকে দেখাও, আর কেউ যদি তা হওয়া একটা প্রমাণ দেখাও। তুমি তাই যদি মানো না, হও যদি না দেশে আমরাও স্বাধীন করছি, তে দেখাও ওলা কোনো পুরানা কোনো প্রমাণ দেখাও। আনা প্রমাণে তো কারোর মাত মানা যায় না, প্রমাণ দেখাও।
এই দেশে আমরা বুজুর্গ হলে স্বাধীন করছেন দীর্ঘ শত বছরের উপরে লড়াই করছেন করিয়া ওই দেশে স্বাধীন করছেন করিয়া এই দেশে একটা স্বাধীন রাষ্ট্র বানাইছেন এই দেশে সেকুলার একটা রাষ্ট্র বানাইছেন ধর্ম নিরপেক্ষ ও কারণে তো আজ আমরা শান্তিতে আছি নমাজও পড়িতাম পারিয়ার ধর্ম পালন করতে পারিয়ার ওয়াজ করতাম পারিয়ার সভা করতাম পারিয়ার বা ও চীন দেশের কিছু জায়গা আছে দেখা না নমাজ পড়িতে পারতা নাই মুসলমানি নাম রাখতে পারতা নাই হ্যাঁ আল্লাহ নিয়ামত দিসলা আজ আমরা দিছুন নিয়ামত আমরা সুযোগ পাইয়ার মসজিদ গিয়া নামাজ পড়তাম পারিয়ার আজানও দিতাম পারিয়ার মাদ্রাসা বানাইতাম পারিয়ার পড়াইতাম পারিয়ার পড়িতাম পারিয়ার তিলাওয়াত করতাম পারিয়ার কিন্তু আমরা এটার কোনো দাম দিই আর না আল্লাহ হেফাজত করুকা যদি এটা আল্লাহ চিনাইয়া নেন গিয়া তে আমরা কিতা করব আল্লাহ পাকে হেফাজত করুকা ও কারণে কদর করবা ই মাদ্রাসা ইকানোর আপনারা কদর করবা যতন করবা ইনোর মেসা বকলরে যতন করবা আপনারা সন্তান অকল বেশি বেশি মাদ্রাসার মধ্যে ভর্তি করবা বাই অকল সাহায্য করবা বড় কথা হইল সাহায্য খালি আর্থিক নাই আমি আগেও হইলেছি আপনারা সন্তান দিয়া পয়লা মাদ্রাসারে সাহায্য করুকা